আজকের ক্লাসটি তোমাদের ক্লাস 3 তে যারা পড়ছো, 4 এ যারা পড়ছো, 5 এ যারা পড়বে, এরপরে 6 এ উঠবে, প্রত্যেকটা ক্লাসের জন্য আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ হচ্ছে আজকের ক্লাসে আমি তোমাদেরকে সিকোয়েন্সে কয়েকটা জিনিস শেখাবো, যেগুলো আগেও আমি শিখিয়েছি। পরপর শিখিয়ে যাব এবং সেগুলো মন দিয়ে তোমরা শিখবে। পারলে বাড়িতে গিয়ে এই যে ভিডিওটা হচ্ছে, যদি পারো বাড়িতে গিয়ে ভিডিওটা দেখবে এবং খাতায় নোট করবে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। যদি ভিডিও দেখে খাতায় নোট করতে পারো, তাহলে তোমাদের এই যে টপিকগুলো তোমাদের আজকে শেখাবো, এই টপিকগুলো তোমরা ভুলবে না এবং পরবর্তীকালে তোমাদের কোনো ভুল হবে না। দেখো কি কি টপিক আমরা শিখবো। প্রথমে 1 নম্বর টপিক যেটা আমরা শিখবো সেটা হলো নাউন নাম্বার। এবার তোমাদের মনে হবে নাউন অ্যান্ড নাম্বার মানে কি? নাউন অ্যান্ড নাম্বার মানে আর কিছুই নয়, সেটা হলো সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার। এইটা আজকে আমরা শিখব। আমরা সেকেন্ড শিখব কিসের ব্যবহার? অ্যাম, ইজ এবং আর এর ব্যবহার, তার সঙ্গে হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার, এই দুটো আমরা শিখব। 3 নম্বর আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নিউয়াস টেন্স, এই তিনটে জিনিস আমরা একটা ভিডিওতে শিখব। ভিডিওটা একটু বড় হতে পারে, 4:15 বাজছে, আধ ঘন্টা বা তার বেশিও হতে পারে ভিডিওটা। তিনটে জিনিসই তোমরা মন দিয়ে শুনবে, শিখবে এবং তারপরে তোমাদের আমি এখানে করতে দেবো, তোমরা করে আমাকে জমা দেবে বা তোমাদের আমি জিজ্ঞেস করব। এই তিনটে জিনিসের মধ্যে প্রথমে চলে আসি আমরা নাউন নাম্বারে। ঠিক আছে? নাম্বার মানে আর কিছুই নয়, সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করা, যেটা জানা আমাদের ভীষণ জরুরি। সিঙ্গুলার মানে আর কিছুই নয়। বলতো সিঙ্গুলার মানে কি? মানে হলো এক। কোনো জিনিসকে এক বোঝালে তাকে আমরা বলি সিঙ্গুলার, আর একের বেশি যখন হয়ে যায় তখনই আমরা সেটাকে বলি প্লুরাল নাম্বার। এবার এই সিঙ্গুলার থেকে প্লুরাল করার বেশ কিছু নিয়ম আছে, যেগুলো পরপর আমি বলে যাব। তোমাদের মনে রাখার পক্ষে কিন্তু কিছুটা অসুবিধা হবে। যদি ভিডিওটা দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে না, পরপর নিয়মগুলো লিখে নেবে। তো প্রথম যে রুলস, 1 নম্বর রুলস, আমরা যে কোনো নাউনের সঙ্গে শুধুমাত্র আমরা এস যোগ করি। এটা হলো আমাদের প্রথম রুলস। এই রুলস কখন কাজ করবে? যখন কোনো নিয়ম কাজ করবে না, যখন কোনো নিয়মের মধ্যে পড়বে না, তখন সিম্পলি আমরা এস যোগ করেই তাকে প্লুরাল করতে পারবো। এই নিয়মটা আমি লাস্টে শেখাবো। 2 নম্বর রুলস হচ্ছে লাস্টে ও থাকার রুলস। ও যদি থাকে লাস্টে তাহলে এসও যোগ হতে পারে, আবার ও যদি লাস্টে থাকে তাহলে ইএসও যোগ হতে পারে। এটা আবার কেমন? যদি লাস্টে ও থাকে, তার আগে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল মানে কি কি? এ, ই, আই, ও, ইউ, মানে ওর আগে এ বা ই বা আই বা ও বা ইউ এইগুলো থাকে ওর আগে, তাহলে কি যোগ হবে? এস যোগ হবে। কিন্তু এগুলো বাদ দিয়ে থাকলে, যেমন এস, টি, এম, পি এরকম থাকলে, কনসোনান্ট থাকলে আমরা ইএস যোগ করব। এই রুলসটা আমরা আগেও শিখেছি, আমরা আরো একবার রিভাইজ করলাম। তাহলে এই সেকেন্ড যে রুলস, সেটা দিয়ে আমরা শুরু করব। ফার্স্ট রুলসে আমরা পরে আসবো। তাহলে সেকেন্ড রুলে কি কি পেলাম? যে লাস্টে ও থাকার রুলস। তাহলে সিঙ্গুলার থেকে প্লুরালকে আমরা কি করে তৈরি করব? দেখো আমি কয়েকটা ওয়ার্ড লিখছি। রেডিও, রে ডি ও, স্টু ডি ও, অ ডি ও, ও এ ইউ হতো, সরি, দেখো এটা হতো তোমার এ ইউ। দেখো এটা হতো তোমার
এ ইউ ডি আই ও, তারপরে বি এ এম বি ডবল ও, সি ইউ সি কে ডবল ও। বুঝতে পেরেছ? প্রত্যেকটা শেষে কি আছে? ও আছে। আমি আরেক দিকে লিখছি, আমি লিখলাম এইচ ই আর ও হিরো, জেড ই আর ও জিরো, পি ও টি এ টি ও পোট্যাটো, টি ও এম এ টি ও টমেটো, ঠিক আছে? আর কি হতে পারে? বি এ এফ এফ ই এল ও বাফেলো। আর কি হতে পারে? এম এ এন জি ও ম্যাঙ্গো। এবার তোমরা লক্ষ্য করো সবগুলোর শেষে কি রয়েছে? ও রয়েছে। এবার এগুলোকে প্লুরাল করব, আমরা কি করব? প্লুরাল করব বা একের বেশি করব। এবার একের বেশি করতে গেলে তোমরা শুধু এর যোগ করে দিও না, আগে এটা লিখবা, লেখার পরে ভাববা যে লাস্টে তো ও আছে, তার আগেরটা কি আছে। যেমন ও আছে, তার আগেরটা দেখো আয় আছে, মানে মানে কি এটা? ভাওয়েল। একইভাবে দেখো ওর আগেরটা আয়, ওর আগেরটা আয়, ওর আগেরটা ও, ওর আগেরটা ও, তাহলে এগুলো সব ভাওয়েল। তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আমরা এস যোগ করব। এগুলো মনে রাখার কিছু বিষয় আছে, বরং খুব সহজেই আমরা করতে পারছি। তাহলে উল্টোটা কি হবে? লাস্টে ও তো আছে, কিন্তু ওর আগের গুলো দেখো তো ভালো করে, যে একটাও কি ভাওয়েল আছে না সবগুলো কনসোন্যান্ট। যেমন আর কনসোন্যান্ট, এখানেও আর কনসোন্যান্ট, টি কনসোন্যান্ট, টি কনসোন্যান্ট, এল কনসোন্যান্ট, জি কনসোন্যান্ট। তাহলে এক্ষেত্রে আমরা কি যোগ করব? ইএস যোগ করব প্লুরাল করার ক্ষেত্রে। তাহলে বলো আমাদের সেকেন্ড যে রুলস, সেই রুলসটা সবাই বুঝতে পেরেছো কি পারোনি? বোঝা গেছে সেকেন্ড রুলস? তাহলে আমাদের এক নম্বর রুলস যেটা ছিল সেটা আমরা কি করেছিলাম, যে শুধুমাত্র এস যোগ করব। কি যোগ করব? শুধুমাত্র এস যোগ করব। সেকেন্ড যে রুলস সেটা থেকে শুরু করেছিলাম, সেকেন্ড রুলসে আমরা পড়লাম লাস্টে ও থাকার রুলস। ওর আগে ভাওয়েল আর ওর আগে কনসোন্যান্ট। ভাওয়েলের ভি লিখলাম, কনসোন্যান্টের সি লিখলাম। যদি ভাওয়েল হয় তাহলে কি যোগ হবে বলেছিলাম? তাহলে এস যোগ হবে, এর সঙ্গে যোগ হবে এস। আর যদি কনসোন্যান্ট হয় তাহলে যোগ হবে ইএস। এবার 3 নম্বর রুলসে আমরা আসবো, ওআই এর রুলস। লাস্টে ওআই, তার আগে ভাওয়েল, আর লাস্টে ওআই, তার আগে কনসোন্যান্ট। এটার ক্ষেত্রে কি হবে দেখো, যদি ভাওয়েল হয় তাহলে শুধুমাত্র এস যোগ হবে, ওআই এর আগে ভাওয়েল হলে। আর ওআই এর আগে কনসোন্যান্ট হলে ওআইটা নিজেই উঠে গিয়ে হয়ে যাবে আই, নিয়ে যোগ হবে ইএস। যেমন এক্সাম্পল দেখো, আমি সিঙ্গুলার থেকে প্লুরালের এক্সাম্পল দিচ্ছি। আমি বললাম বি ও ওআই বয়, টি ও ওআই টয়, কে ই ওআই কি, এম ও এন কে ই ওআই মাংকি। আচ্ছা, এতগুলো এক্সাম্পল বললাম, আমি আরো এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো আমি বললাম তোমার ধরো সি আই টি ওয়াই সিটি, বি এ বি ওয়াই বেবি, এল এ ডি ওয়াই লেডি। বুঝতে পেরেছো? এস টি ইউ ডি ওয়াই স্টাডি। তাহলে এতগুলো দেখো দেখো যে এক্সাম্পল দিয়েছি, সবগুলোর শেষে কি আছে বলো তো? সবগুলোর শেষে আছে ওয়াই। চলে এসো, চলে এসো। সবগুলো শেষে কি আছে বলো? ওয়াই আছে। এবার আমাদের মাথায় রাখতে হবে যে এই যে ওয়াই আছে তার আগে ভাওয়েল কোন জায়গায় আছে। যদি শুধু ভাওয়েল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? শুধুমাত্র আমরা এস যোগ করব, তাই না? তাহলে দেখো বি ও আছে না ভাওয়েল, তাহলে এস যোগ করব। আবার ও, এস যোগ করব। ই ভাওয়েল, এস যোগ করব। ই ভাওয়েল, এস যোগ করব। বলো বুঝতে পেরেছো কি পারোনি? তাহলে ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তো সেক্ষেত্রে আমরা চলে এসো, সেক্ষেত্রে আমরা কি যোগ করব? শুধুমাত্র এস যোগ করব। এবার তোমরা লক্ষ্য করো, হ্যাঁ ওখানে বসে পড়ো। এবার তোমরা লক্ষ্য করো এই যে সিটি, বেবি, লেডি, স্টেডি আছে, এগুলোর ক্ষেত্রে আমরা কি করব? সি আই টি পর্যন্ত তো লিখবো, কিন্তু ওআই আর লিখবো না।
ওয়াই আর লিখবো না, ওয়াই এর জায়গায় আমরা কি করে দেবো আই, নিয়ে আমরা ইএস যোগ করব। একইভাবে বেবির ক্ষেত্রে বি এ বি অব্দি লিখবো, ওয়াইটা হয়ে যাবে আই নিয়ে ইএস। কেন? কারণ ওয়াই এর আগে ভাওয়েল নাই, কনসোনেন্ট আছে। লেডির ক্ষেত্রেও তাই হবে, এল এ ডি ওয়াই, তাহলে ডি কনসোনেন্ট, তাহলে ইএস হবে। স্টাডির ক্ষেত্রেও তাই হবে, এস টি ইউ ডি অব্দি লিখবো, নিয়ে ওয়াইটা হয়ে যাবে আই নিয়ে ইএস হবে। বলো আমাকে যে এই 3 নম্বর রুলসটা তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? বলো, বুঝতে পেরেছো? এই রুলস গুলো আর কিছুই নয়, এগুলো তোমাদের আগেও করিয়েছি, এখনো করাচ্ছি। কেন? পরীক্ষায় এগুলো অবশ্যই আসবে, আর বারবার না করলে তোমরা কি করবা? ভুল করবা। ভুলে গেলে কিন্তু চলবে না, পরবর্তীকালে শেখার কিন্তু চান্স পাবা না। তাহলে 2 নম্বর রুলস 3 নম্বর রুলস আমরা শিখলাম। এবার আমরা চলে আসবো কত নম্বর রুলসে? 4 নম্বর রুলসে। দেখো 4 নম্বর রুলসটা আবার কি? এটা হচ্ছে এফ আর এফ এর রুলস। এটা আবার কিরকম? লাস্টে যদি এফ থাকে, এর আগে কি থাকবে আমার দেখে লাভ নাই। লাস্টে যদি এফ থাকে বা এফ এর পরে ই থাকে, তাহলে এক্ষেত্রে যখন আমরা করব, তখন এফটাকে আর এফিটাকে কি করব বলো দেখি? এফ বা এফিটাকে আমরা কি করব? এফ বা এফিটাকে আমরা কেটে দেব, এই দুটো লিখবই না। তাহলে এর বদলে লিখবো ভি, এর বদলে কি লিখবো? ভি, নিয়ে তারপরে যোগ করব ইএস। বলো বুঝতে পারলা কিনা? ইয়েস। কিরকম? এর এক্সাম্পল আমি লিখছি। আমি লিখলাম ডাব্লিউ ও এল এফ, ডাব্লিউ ও আর কি বলবো, ডাব্লিউ আই এফ ই, ডাব্লিউ, আচ্ছা ডাব্লিউ দিয়ে নয়, এস ই এল এফ, কে এন আই এফ ই। আচ্ছা আর কি কি আছে বলো দেখি? লাস্টে এফ আছে এরকম, ডাব্লিউ ও এল এফ, উলফ, ওয়াইফ, সেলফ, নাইফ, আর কি আছে? আর গ্রেপ। গ্রেপ কি করে হচ্ছে? হচ্ছে না। তা আমরা আপাতত 4টেই পেয়েছি, আমরা আপাতত 4টেকে পেয়েছি। এই 4টেকে নিয়ে ভাবি, তাহলেই হয়ে যাবে। তাহলে এগুলোর ক্ষেত্রে যখন আমরা প্লুরাল করব, এল পর্যন্ত লিখবো, বোঝা গেল? এফটাকে উঠিয়ে দেব, নিয়ে এফটাকে উঠিয়ে দিয়ে কি করব? ভিইএস, বোঝা গেল? আবার এক্ষেত্রে এফ এবং ই দুটোই উঠবে, মানে ডাব্লিউ আই পর্যন্ত লিখবো, তারপরে ভিইএস। এখানে এফটাকে উঠিয়ে দিয়ে এসি এল পর্যন্ত লিখবো, নিয়ে ভিইএস। এখানে নাইফের ক্ষেত্রে এফি উঠে গিয়ে কে এন আই অব্দি লিখবো, নিয়ে ভিইএস। বলো 3 নম্বর রুলসটা তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? তাহলে 3 নম্বর রুলস আমরা বুঝতে পারলাম। তাহলে এই যে সিঙ্গুলার থেকে প্লুরাল করার যে নিয়ম, সেই নিয়মের ক্ষেত্রে আমরা 2, 3 এবং 4 নম্বর রুলসে এলাম, সিঙ্গুলার থেকে কেমন করে প্লুরাল করতে হয়। এবার আমরা আসবো 5 নম্বর রুলসে। বুঝতে পেরেছো কি পারোনি? বলো, এটা বুঝতে পেরেছো যে এফ বা এপি থাকলে কেমন করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি? 5 নম্বর রুলসটা আমরা এইখানে লিখবো। দেখো 5 নম্বর রুলসটা ভালো করে বুঝে নাও। 5 নম্বর রুলসটা একটু কঠিন। দেখো কঠিন হলেও তোমাদের বুঝতে হবে। ভাওয়েলের পরিবর্তন করব। কি করব? ভাওয়েলের পরিবর্তন করব। এইটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুব পড়ে। ভাওয়েলের পরিবর্তন করব, যেগুলো পরে আমি লিখছি পরিবর্তন করে আমরা করব। কেমন করে? খুব ভালো করে দেখো। টি ডবল ও টি এইচ, টুথ, এই টুথ থেকে হয় টি ডবল ই টি এইচ, টিথ। একইভাবে দেখো এফ এফ ডবল ও টি কি হয়? ফুট, ফুট থেকে হয় ফিট। এম এ এন ম্যান, ম্যান থেকে হয় মেন। ডাব্লিউ ও এম এ এন ওম্যান, ওম্যান থেকে হয় ডব্লিউ ও এম ই এন ওমেন। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কিছু করার নাই। এটা আমরা টুথ থেকে টুথস করতে পারি না, টুথ থেকে টিথ করতে হবে, ফুট থেকে ফিট করতে হবে। তোমাদের মনে রাখার জন্যই বলছি। ম্যান থেকে মেন, ওম্যান থেকে ওমেন। আর একটা আছে ভীষণ গুরুত্বপূর্ণ, চাইল্ড, CHILD। এইখান থেকে চাইল্ডস করতে পারি না, আমরা কি করি? চিলড্রেন, চাইল্ড থেকে চিলড্রেন। তোমাদের 5 পর্যন্ত পরীক্ষায় এই যে এই রুলসে যেগুলো লিখলাম আমি,
যে কটাই লিখছি তোমাদের বোর্ডে তার বাইরে পরীক্ষায় একটাও আসে না, সবই কিন্তু আমার মাথার মধ্যে আছে তাই লিখছি। এতদিন ধরে পড়িয়েই এই যেগুলো পড়ে পরীক্ষায় তার বাইরে আমি লিখছি না, এইগুলোই পরীক্ষায় পড়ে। তাহলে এটা গেল কত নম্বর রুলস বলো? এটা গেল 5 নম্বর রুলস। তোমাদের কাজ কি হবে? এইগুলোকে ভিডিও দেখে ভালো করে বাড়িতে টুকে নেওয়া, এইটুকু তোমাদের কাজ। তাহলে 5 নম্বর রুলসটা আমরা পড়লাম। আর বেশি আমাদের রুলস কিন্তু বাকি নেই। হ্যাঁ, আর বেশি রুলস আমাদের বাকি নেই। এবার আমরা চলে আসবো 6 নম্বর রুলসে। তাহলে 5 নম্বর রুলস পর্যন্ত পড়লাম, 2, 3, 4, 5 অব্দি পড়লাম। 6 নম্বর রুলসে কি আছে দেখো। 6 নম্বর রুলসে আমাদের আছে যে অনেক ক্ষেত্রে আমাদের কি হয়, একই রকম হয়। এটা বা কি রকম? 3টে ওয়ার্ড মনে রাখবা, একই রকম হয়, সেম হয়, সিঙ্গুলার প্লুরাল সেম। কি রকম তোমার মনে আছে? শিপ, SHEEP, শিপ। এই শিপ থেকে কি হয়? শিপই হয়, কোনো পরিবর্তন হয় না। বুঝতে পেরেছো? তাহলে অনেকে ভুল করে শিপস করে দেবা, এটা কিন্তু ভুল হয়ে যাবে। আর একটা কি হয়? ডিআর, DEER, এইখান থেকে ডিআরই হয়, কোনো পরিবর্তন হয় না। আর একটা হয় ফিশ, ফিশ থেকে কি হয়? ফিশ থেকে ফিশই হয়, কোনো পরিবর্তন হয় না। কিন্তু ফিশের ক্ষেত্রে মনে রাখার বিষয় আছে। ধরো 5টা রুই মাছ, একটা রুই মাছ তখনও ফিশ, 5টা রুই মাছ তখনও ফিশ। কিন্তু বিভিন্ন প্রকারের যদি মাছ হয়, বিভিন্ন প্রকারের যদি মাছ হয়, তো সেক্ষেত্রে কিন্তু ফিশেস হবে। এই যে ফিশেসটা হবে, এটা একটা আলাদা রুলসে হবে, ইএস যোগ হবে এখানে। কোন রুলসে হবে সেই রুলসটা এবার আমরা আলোচনা করব। বোঝা গেল? আমরা 6 নম্বর রুলস অব্দি পড়ে গেছি। এই যে ফিশ আছে না, লাস্টে SH আছে না, তাহলে SH থাকলে আমরা ইএস যোগ করি, এই রুলসে আমরা এবার আসবো। তাহলে পরবর্তী যে রুলস সেটা আমরা ভালো করে করব। দেখো পরবর্তী রুলসটা কি আছে ভালো করে দেখে নাও। তাহলে আমরা 5 এবং 6 নম্বর রুলস পর্যন্ত পড়লাম যে একই যেগুলো হবে সেগুলো আমরা কি হবে? শিপ হবে, ডিআর হবে, এবং আর একটা হবে ফিশ। তোমরা ফিশের ক্ষেত্রে ফিশও করতে পারো, ফিশেসও করতে পারো। মৌমিতা আগে এসো, পরে ঢ্যাস দিলে হবে না, ভিডিও চলছে, আগে এসো। ঠিক আছে? আচ্ছা, 7 নম্বর রুলসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো লাস্টে কি থাকবে? লাস্টে থাকবে এস, SS, SH, CH, X, Z। মনে থাকবে? S, SS, SH, CH, X, Z, এগুলো থাকলে আমরা যোগ করব ES। এর ব্যতিক্রমও আছে, ব্যতিক্রম আমি করিয়ে দেবো। দেখো যেমন S দিয়ে কি? BUS, বাস। এর পুরাল নাম্বার কি করব? BUS, তার সঙ্গে ES। বোঝা গেল? SS দিয়ে কি করবা? ASS, অ্যাশ, অ্যাশ থেকে ASS, ES, অ্যাশেস। SS দিয়ে বুশ, BUSH, বুশ। বা ফিশ যেটা করলা FISH, ওটাও হবে। তাহলে বুশ থেকে কি হবে? বুশেস, BUSH, ES, বুশেস। CH দিয়ে বেঞ্চ, BENCH, বেঞ্চ। এবার দেখো কি করবা? BENCH, তার সঙ্গে ES, বেঞ্চেস। X দিয়ে কি করবা? বক্স, BOX, বক্স। বক্স থেকে কি করবা? বক্সেস। ঠিক আছে? কিন্তু দেখো জেড দিয়েও আছে, জেড দিয়েও হলো আমরা ইএস করব। কিন্তু মনে রাখবা অক্স, OX, অক্স ব্যতিক্রম। অক্স থেকে আমরা করি অক্সেস নয়, অক্সেন। অক্স থেকে অক্সেন, চাইল্ড থেকে চিলড্রেন, এভাবে মনে রাখতে হবে। অক্স থেকে অক্সেন, চাইল্ড থেকে চিলড্রেন। তাহলে এটা একটা ব্যতিক্রম, পরীক্ষা এটা খুব আসে, অনেকে ভুল করে ইএস করে দেয়। এবার ব্যতিক্রম কেন, কি কারণে হয়? এর কোনো নিয়ম নাই। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক কিছুই নিয়মে চলে না, অনেক কিছু নিয়মে চলে, অনেক কিছু নিয়মে চলে না। তাহলে এই নিয়মগুলো তো হয়ে গেল। যদি এই নিয়মে না মেলে তবেই আমরা আসবো কোন নিয়মে? 1 নম্বর নিয়মে। সেই 1 নম্বর নিয়মটা কি? আর কিছুই নয়, শুধুমাত্র এস যোগ করার। যেমন আমি বললাম BOOK, বুক। এই যে লাস্টে কে থাকার কোনো নিয়ম ছিল না, এস যোগ হবে। PEN, পেন, কোনো নিয়ম ছিল না, এস যোগ হবে। বুঝতে পারছো? আমি বললাম ধরো চেয়ার, CHAIR, চেয়ার, কোনো নিয়ম ছিল না, এস যোগ হবে। আমি বললাম ধরো কি বলবো, আমি ধরো বললাম তোমার হাউস, HOUSE, হাউস,
এর কোনো নিয়ম ছিল না, শুধু এস যোগ হবে। তাহলে কোনো নিয়ম না থাকলে এস যোগ আমরা করব। বোঝা গেছে কি যায়নি বলো? এবার তোমাদের সামনে আমি কয়েকটা লিখবো, লিখে তোমাদের দেখাবো যে কি করে চেঞ্জ গুলো হচ্ছে। আমি 1 নম্বর লিখলাম BA BY, 2 নম্বর লিখলাম CI TY, 3 নম্বর লিখলাম TOY, 4 নম্বর লিখলাম BOY, 5 নম্বর MANGO, 6 নম্বর POTATO, 7 নম্বর লিখলাম CUCKOO, 8 নম্বর RADIO, রেডিও। এই 8টাকে দেখো, শুধু এই 8টাকে লক্ষ্য করো। কি আছে? বেবি, লাস্টে কি আছে? লাস্টে কি আছে? ওয়াই। ওয়াই এর আগে ভাওয়েল না কনসোনেন্ট? কি বলো? বি, কনসোনেন্ট। তাহলে ওয়াইটা উঠে গিয়ে আই, নিয়ে ইএস। বোঝা গেল? লাস্টে আবার ওয়াই, তার আগে টি, ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। ওয়াই উঠে গিয়ে আই, নিয়ে ইএস। বোঝা গেল? লাস্টে কি? ওয়াই, তার আগে ভাওয়েল, তাহলে এস। ও ওয়াই, তার আগে ভাওয়েল, তাহলে এস। লাস্টে ও, তার আগে কনসোনেন্ট, ইএস। লাস্টে ও, তার আগে কনসোনেন্ট, ইএস। লাস্টে ও, তার আগে ভাওয়েল, এস। লাস্টে ও, তার আগে ভাওয়েল, এস। বোঝা গেল ব্যাপারটা? এইটুকু। এবার দেখো, এবার দেখো এখানে আলাদা রঙেই করি। 9 নম্বর দেখো, ওয়াইফ। 10 নম্বর উলফ। 11 নম্বর, 11 নম্বর হচ্ছে তোমার, আর কি নিয়ম বলেছিলাম? আচ্ছা, শিপ। 12 নম্বর ফিশ। 13 নম্বর ডিয়ার। 14 নম্বর, 14 নম্বর হচ্ছে ম্যান। 15 নম্বর ওম্যান। 16 নম্বর টুথ। 17 নম্বর ফুট। দেখো, এফ রুলস পড়েছিলাম, বলো কি হবে? এফ বা এফি থাকলে আমরা কি করবো বলো? ওইটাকে উঠিয়ে দেব, নিয়ে ভিইএস করব, তাই তো? এখানে এফটাকে উঠিয়ে দিয়ে বিইএস। কিন্তু বলো তো শিপ থাকলে কি হবে? সিপি থাকবে, কোনো পরিবর্তন হবে না। ফিস থাকলে কি হবে? কোনো পরিবর্তন হবে না। আবার আমরা পরিবর্তন করতেও পারি, ফিসেসও করতে পারি যদি অন্য রকমের মাছ হয়। ডিয়ারের ক্ষেত্রে পরিবর্তন হবে না। এবার ম্যানের ক্ষেত্রে মেন, ওম্যানের ক্ষেত্রে ওমেন। আচ্ছা, টুথের ক্ষেত্রে টিথ, টিথ। ফুটের ক্ষেত্রে ফিট, ফিট। মনে পড়েছে? বলো, বুঝতে পারছো কি পারছো না? আচ্ছা, এবার মনে রাখার জন্য বলছি। 18 নম্বর বলো, চাইল্ড থেকে কি হবে? চাইল্ড থেকে চিলড্রেন, চাইল্ড থেকে চিলড্রেন। তাহলে অক্স থেকে কি হবে? অক্স থেকে অক্সেন, অক্স থেকে অক্সেন। মনে থাকবে এগুলো? এইগুলোই পরীক্ষায় পড়বে, এর বাইরে পড়বে না। শুধু 3তে নয়, 3, 4, 5, 6, 4টে ক্লাসে, এগুলোর বাইরে পাবে না। আচ্ছা, এবার লাস্ট 20 নম্বর, 20 নম্বর বাস। 21 নম্বর বুশ। 20 নম্বর বাস, 21 নম্বর বুশ। 22 নম্বর অ্যাস। 23 নম্বর ফক্স। 24 নম্বর বক্স। 25 নম্বর বাঞ্চ। এবার বলতে হবে লাস্টে এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স। এগুলো থাকলে কি হয়? কি যোগ হয় বলো? কি যোগ হয় বলো? এগুলো থাকলে কি যোগ হয়? সব জায়গায় কি যোগ হবে? ইএস। লাস্টে এস আছে, যোগ করব কি বলো? সব লাস্টে এস আছে, যোগ করব ইএস, যোগ করব ইএস। বুশ আছে, ইএস। অ্যাস আছে, ইএস। ফক্স, ফক্সেস। বক্স, বক্সেস। আর বেঞ্চ, বেঞ্চেস। বলো, এই নিয়মটা বুঝতে পেরেছো কি পারোনি?
এই নিয়মের বাইরে কিছু পড়বে না। যদি এই নিয়মের বাইরে কিছু পড়ে তাহলে শুধুমাত্র কি যোগ করবা, এস যোগ করবা। এবার তোমরা খাতা পেন বের করো, তোমাদের 20 নম্বরের পরীক্ষা নেব এই শুধুমাত্র সিঙ্গুলার এবং প্লুরাল থেকে। ক্লাসটা কেমন লাগলো? পুরো ক্লাসটাই কিন্তু তোমাদের পুরো সিঙ্গুলার প্লুরাল বোঝানো আছে। বাড়িতে গিয়ে তোমরা ক্লাসটা একবার দেখবা, দেখে নোট করবা, কেমন?